রানীমা, রানীমা, আমরা কি আর সত্যি বাবা ঠাকুরকে ফিরে পাবো না? মা তারা সব ঠিক করে দেবে। মা তারা তারাপীঠের এত বড় ক্ষতি করবেন না। রানীমা, 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 কি হলো? বামাকে খুঁজে পেলে? কোথায় বামা? না রানীমা, আমরা নদীর দুধার ধরে দেখে এলাম, বাবা ঠাকুরের কোনো খোঁজ পেলাম না। বাবা কোথায় গেলি রে তুই? কোথায় গেলি? ছোট রানীমা, আমরা মাঝিদেরকেও 5 নদীতে পাঠিয়েছিলাম বামাচরণকে খুঁজতে, তারাও ফিরে এসেছে। বামাচরণের খোঁজ পাইনি ছোট রানীমা। কি করলে বামাচরণ? কি করলে? হে মাতারা, কি করলে বামাচরণ? বাবা ফিরে আয়, বাবা ফিরে আয় তুই। মা তারা, মা গো সহায় হ, সহায় হ। ছোট, তোকে কি বলেছে সান্ত্বনা দেবো বুঝতে পারছি না, তবে মা তারার উপর ভরসা রাখ রে, ভরসা রাখ। তো বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, কোথায় চলে গিয়েছিলে তুমি? কি করেছিলে তুমি ঠাকুর? কি করেছিলে? কেন করে? এই দেখো তোমরা কাঁদছো কেন গো? শান্ত হও গো। চলো চলো, ওদিকটা চলো দেখি, চলো, এসো এসো এসো। এ কি অবিশ্বাস্য কাণ্ড! ভাবা যায় না। সবই মা তারার দয়। মা তারা বাবার কোনো ক্ষতি হতে দেবে না। সত্যি রানীমা, সত্যি বলেছেন আপনি। বাবার উপরে মা তারার অশেষ কৃপা আছে। মা তারা বাবার কোনো ক্ষতি হতে দেবেন না। তাই কোনো কিছুই অসম্ভব নয়, কিচ্ছু অসম্ভব নয়। জয় মা তারা, জয় মা তারা। বলি, এও কি সম্ভব? নিজের চোখে যে বিশ্বাস হচ্ছে না। অনেক মশাই, এইসব ভেলকি দেখেই তো বামার লোকজনদের তাক লাগিয়ে দেয়। আমি তো আগেও বলেছি না, বামা এত তাড়াতাড়ি শেষ হবে না, অনেক বড় ভেলকিবাজ। শরীর নিয়েও একসময় 2 জায়গাতে থাকতে পারে, এ তো আমরা আগেও দেখেছি। আরে গল্প তো চারিদিকে ছড়িয়ে গেছে না, যার ফলে ভক্তদের কাছ থেকে বামার প্রণামী ভালোই জোট। এ কি বলছেন? তাহলে তো উনি অনেক উচ্চ মার্গের সাধক। ঠিকই বলেছেন গুরুদেব, উনি অনেক উচ্চ মার্গের সাধক, নইলে এভাবে বিচরণ করা সম্ভব হতো না। আরে এসব ওর ভণ্ডামি, মানে বলছি যে ও খেপা নয়, শেয়ানা শেয়ানা। সাধক টাধক কিছুই নয়, শুধু লোক ঠকানোই ওর কারবার। আপনি বাজিয়ে দেখেছেন যে বামদেব ভণ্ড? যিনি প্রকৃত সাধক, তার সূক্ষ্ম শরীর অন্য কোথাও বিচরণ করলেও
তার স্থূল শরীর কিন্তু এখানেই থাকে। তখন তাকে যদি কেউ ছুঁয়ে দেয় বা তার শরীরের স্থান পরিবর্তন ঘটায়, তাহলে সেই সূক্ষ্ম আত্মা তখন শরীরে আসতে পারে না, আর তখনই সাধকের মৃত্যু ঘটে। বামাচরণ এখন ভাব সমাধিতে চলে গেছে। ওর দেহে এখন ওর আত্মা নেই, সেই আত্মা আছে দূরে কোথাও। আপনি কি কখনো বামদেবকে পরীক্ষা করেছিলেন? না মানে আমার সেই সুযোগ এখনো হয়নি। এই দেখো, এই দেখো, তোমাদের সকলের চোখে জল কেন গো? জল মোছো গো, চোখে জল মোছো। ও মা, আমি তো ফিরে এসেছি নাকি? মোছো মোছো মোছো, চোখে জল মোছো গো। তোমার জন্য বড় চিন্তা হচ্ছিল গো ঠাকুর, বড় চিন্তা হচ্ছিল। তা কি আমি আর জানি না গো লগেন কাকা, কি যে হলো আমার মাথাটা। ওই বড় মার পুজোটা করতে পারলাম না তো, ব্যাস দুম করে মাথা গরম হয়ে গেল। আচ্ছা ঠাকুর, তুমি আমার কথা একবারও ভাবলে না? তুমি তো জানো আমার জ্ঞাতি আত্মীয় বলতে কেউ নেই, শুধু তুমি আর মন্দিরকে আশ্রয় করে বেঁচে আছে। তুমি চলে গেলে আমার কি হতো ঠাকুর? একবারও ভেবেছি? আহা লগেন কাকা, আমি তো বলছি আমি ভুল করে ফেলেছি গো, ভুল করে ফেলেছি। এই দেখো, এই দেখো, আমি এই নাক মুলে ক্ষমা চাইছি গো তোমার কাছে, আর এমন করবো না। সত্যি তুই খ্যাপা, তুই কি করছিলি রে? আর তোর কোথাও লাগেনি তো? অন্নদা দিদি, আমার কিছু হয়নি গো, আমার কিচ্ছুটি হয়নি, আমি একদম ঠিক আছি। ভেবো না বললে হয় বামা ঠাকুর, তুমি যা চিন্তায় ফেলে দিয়েছিলে, মা তারার কৃপায় আজ আবার তোমাকে ফিরে পেলাম। বামাচরণ, তোমায় দেখে বড় স্বস্তি পেলাম বাবা। তুমি যে সুস্থ হয়ে ফিরে এসেছো। তাই না তাই বামা, তুই তো সবাইকে ভাবিয়ে তুলেছিলি। সবই তো আমার ভেলকি, না হলেও লোক ভোলাবে কি করে? ঠাকুর, আমরা চারিদিক তোলপাড় করে তোমায় খুঁজেছি, তোমাকে কোথাও পাইনি ঠাকুর, কোথাও না। লগেন কাকা, আমার সত্যি বড় লজ্জা হচ্ছে গো। আমি এত মানুষকে চিন্তায় ফেলে দিয়েছিলাম, মাথাটাতে কি যে হলো আমার। আমাদের মাফ করুন ঠাকুর, আমাদের মাফ করুন। আমরা আপনাকে এত বিরক্ত না করলে আপনাকে এত দুর্ভোগ পোহাতে হতো না। ওরে বাবা, এই দেখো কি কাণ্ড রে বাবা, ওঠো। তোদের জন্য কিছু হয়নি রে, তোদের জন্য কিচ্ছুটি হয়নি রে। চল দেখি আমার সাথে, চল ওই মন্দিরে চল, কার কি সমস্যা আছে সব আমি একে একে সমাধান করে দিই। চল দেখি সবাই মন্দিরে চল আমার সাথে, আয় জয় তারা, জয় তারা। আমি ভুল জায়গায় আসিনি। বামদেব অতি উচ্চ মার্গের সাধক। গুরুদেব, কি ভাবছেন? আমরা বামদেবের সঙ্গে সাধন চক্রে বসে মহাশক্তির আরাধনা করে যে শক্তি লাভ করতে চাইছি তাতে আমরা সফল হবই, কিন্তু তার ক্ষেত্র তোমাদের সকলকে প্রস্তুত করতে হবে। মহাবীর